প্রিয় শ্রোতা বন্ধুরা, দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার পর আমরা সকলেই অপেক্ষা করে আছি দীপাবলি এবং কালী পূজার জন্য। কালী পূজা রাত অন্য সব রাতের মতো নয়, কারণ কালী পূজার সেই রাত যখন অন্ধকারের দেবী মহাশক্তি মা কালী স্বয়ং জাগ্রত হন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কালী পূজার পবিত্র রাতে কোন গোপন কাজটি করলেই খুলবে ভাগ্যের দুয়ার। সেই বিশেষ কাজটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতি বছর একবার আসে এই মুহূর্ত, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের নানান শক্তি এক জায়গায় মিলিত হয়। অশুভ শক্তি নিঃশেষ হয়ে শুভ শক্তির জাগরণ ঘটে। আপনি লক্ষ্য করবেন, এই কালী পূজার আগের রাতেই বাতাসে একটা অদ্ভুত শান্তি আর উত্তেজনা মিশে থাকে। মনে হয় যেন চারপাশের প্রকৃতিও অপেক্ষা করছে মা কালীর আগমনের। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি কালী পূজার পূর্ব রাত্রে মনকে স্থির করে প্রস্তুতি নেয়, তার জীবনে আসে সৌভাগ্য, শান্তি ও বিজয়। এই কারণেই এই রাতটা এত গুরুত্বপূর্ণ। কালী পূজার আগের দিন রাতেই আপনি যদি ঠিকভাবে প্রস্তুতি নেন, তাহলে কালী পুজোর রাতে একটি কাজ করলে ভাগ্যের দরজা নিজে থেকেই খুলে যাবে। কালী পূজার রাত হলো অমাবস্যা তিথি, অর্থাৎ যখন চাঁদের আলো সম্পূর্ণ হারিয়ে যায়। বিজ্ঞান বলে, অমাবস্যার দিনে প্রকৃতির চৌম্বক ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির প্রবাহ এক বিশেষ অবস্থায় থাকে। আর আধ্যাত্মিক দিক থেকে বলা হয়, এই অন্ধকারে মা কালী নিজেই রূপ নেন শক্তির প্রতীক হিসেবে, যিনি আলো তৈরি করেন নিজের শক্তি দিয়ে। এ কারণেই এই রাতে করা প্রতিটি সাধনা, প্রার্থনা বা কাজ সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফলপ্রসূ হয়। তাই কালী পূজার আগের দিন থেকেই শুরু করতে হয় সেই প্রস্তুতি। আর সেই প্রস্তুতির শেষ ধাপ হলো একটি কাজ, যা কালী পুজোর রাতে করলে জীবনে পরিবর্তন আসে অবধারিতভাবে। সেই একটি কাজ, অন্ধকারে আলোর প্রদীপ জ্বালানো। হ্যাঁ, খুব ছোট মনে হলেও এই কাজটির ভিতরেই লুকিয়ে আছে মহাশক্তির রহস্য। কালী পুজোর রাতে যখন অন্ধকার সবচেয়ে গভীর, রাত প্রায় 12টার কাছাকাছি, তখন আপনি মা কালীর নাম উচ্চারণ করে একটি কালো তিল ও সর্ষের তেলে ভরা প্রদীপ জ্বালাবেন। অবশ্যই প্রদীপটি জ্বালাবেন দক্ষিণ দিকে মুখ করে এবং প্রার্থনা করবেন নীরবে, মা আমাকে এমন শক্তি দাও যেন আমি আমার নিজের ভাগ্য গড়তে পারি। না, এখানে কোনো অলৌকিক জাদু নেই, কিন্তু এই কাজটির পিছনে আছে গভীর মনোবৈজ্ঞানিক ও আধ্যাত্মিক যুক্তি। যখন আপনি গভীর রাতে একা নীরব মনে প্রদীপ জ্বালান, তখন আপনার মন মস্তিষ্ক স্থির অবস্থায় প্রবেশ করে। বিজ্ঞানীরা বলেন, সেই মুহূর্তে মস্তিষ্কের আলফা ব্রেন ওয়েভ সক্রিয় হয়, যা আমাদের মধ্যে আত্মবিশ্বাস, মনোসংযোগ ও ইতিবাচক ভাবনাকে জাগিয়ে তোলে। প্রদীপের আলো আপনার চোখের রেটিনায় নরম আলো পাঠায়, যা মানসিক প্রশান্তি সৃষ্টি করে। আর একই সঙ্গে আপনার অবচেতন মনে এক গভীর বার্তা দেয়, এখন আমি নতুনভাবে শুরু করছি। এই একটি মানসিক পরিবর্তন মানুষকে বদলে দেয়। যখন মন প্রস্তুত হয়, তখনই ভাগ্য নিজের দিক বদলায়। কারণ ভাগ্য মানে সুযোগ নয়, ভাগ্য মানে প্রস্তুতি ও বিশ্বাসের মিলন। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি কালী পূজার রাতে তিল ও সর্ষের তেলে প্রদীপ জ্বালায়, তার জীবনের অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তি প্রবেশ করে গৃহে। এই তিল ও সর্ষের তেল দুটি বস্তুই পৃথিবী ও অগ্নি তত্ত্বের প্রতীক। তিল দূর করে নেতিবাচক শক্তি আর সর্ষের তেল জ্বালায় শুভ শক্তির আলো। এগুলোর সঙ্গে যোগ হয় বিশ্বাসের আগুন, সেটাই ভাগ্য উন্মোচনের মূল চাবিকাঠি। তাই বলা হয়, একটি ছোট প্রদীপও যদি সঠিক মনে জ্বালানো যায়, তবে তা হাজার অন্ধকার দূর করতে পারে। কালী পূজার দিনে সন্ধ্যার পর থেকে মন শান্ত রাখবেন, কোনো ঝগড়া বা নেতিবাচক চিন্তা নয়। রাত 12টার কাছাকাছি একটি মাত্র কালো তিলের প্রদীপে সর্ষের তেল দিয়ে আলো জ্বালাবেন। মা কালীর নাম উচ্চারণ করে চোখ বন্ধ করবেন। প্রার্থনা করবেন এইভাবে, মা আমায় দাও সেই শক্তি, যেন আমি নিজের অন্ধকারকে জয় করতে পারি। এরপর 3 মিনিট নীরবে বসে থাকবেন, কোনো ইচ্ছা করবেন না, শুধু অনুভব করবেন শক্তি। এই 3 মিনিট আপনার ভিতরের বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ ঘটায়। অনেকে বিশ্বাস করেন, এই কাজটি করলে জীবনে স্থবিরতা ভাঙে। যেখানে কাজ হচ্ছিল না, সেখানে গতি আসে। যেখানে অন্ধকার ছিল, সেখানে পথ দেখা দেয়। এটা কোনো জাদু নয়, এটি মনোসংযম, শক্তি ও বিশ্বাসের সমন্বয়। আপনি যদি নিয়মিত এই ছোট কাজটি
প্রতি অমাবস্যায় করেন তবে দেখবেন আপনার ভাবনা চিন্তা বদলাতে শুরু করেছে, আর সেই সঙ্গে ধীরে ধীরে বদলাচ্ছে আপনার বাস্তব জীবনও। কালী পূজা রাত মানে শুধু পূজা নয়, আত্মার পুনর্জন্ম। কালী পূজা রাতে যখন মা কালী অন্ধকার থেকে আলোর জন্ম দেবেন, আজকের রাতটা হলো প্রস্তুতির রাত। নিজেকে তৈরি করুন, মনকে স্থির করুন এবং আগামীকাল রাতে সেই এক প্রদীপ জ্বালান। আপনি বুঝবেন কিভাবে একটি ছোট আলো আপনার ভাগ্যের দিক ঘুরিয়ে দিতে পারে। মা কালী বলেন, যে আমার আলো জ্বালায় তার জীবন আমি আলোকিত করি। তাই দেরি করবেন না, আগামীকাল কালী পুজোর রাতে এই কাজটি অবশ্যই করুন আর নিজের চোখে দেখুন কেমন করে অন্ধকার সরে গিয়ে আলো আসে জীবনে। জয় মা কালী। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। কালী পূজার সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। রাধাকৃষ্ণ মোটিভেশনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় মা কালীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় মা কালী।